মাসে রোজাটা ফরজ করা হয়েছে, রমজান মাস। আমরা অনেকেই মনে করি শুধু রমজান মাসটা শুধু রোজা থাকার মাস, না খেয়ে থাকার মাস। রাতে তারাবি পড়ব, দিনের বেলা রোজা রাখবো, এটার জন্যই মনে হয় মাহে রমজান। তা কিন্তু নয়। এই রমজানের সঙ্গে যে কত স্মৃতি বিজড়িত আছে। এই রমজান মাসেই জীবন দিয়েছেন 14 জন সাহাবী। কয়জন? 14 জন সাহাবী জীবন দিয়েছেন। এখন যদি আমরা বলি রমজান মাস হলো শহীদের মাস, ভুল হবে নাকি? আস্তে কর, ভুল হবে? রমজান মাসে শহীদ হয়েছেন 14 জন সাহাবী। কয়জন সাহাবী বলেন? শুহাদায়ে বদর যান। আল্লাহ পাক আমাকে নিয়েছেন বারবার। আমি মদিনায় গেলে পরে শুহাদায়ে বদর চলে যাই, শুহাদায়ে উহুদ চলে যাই। শুহাদায়ে বদর হলো মদিনা, রাসূলের মদিনা, মদিনা থেকে 80 মাইল দূরে। শুহাদায়ে বদর 13 জন সাহাবীকে রাসূল একসঙ্গে শুহাদায়ে বদরে রেখে এসেছেন, তাদেরকে দাফন করেছেন। একজন ছিলেন খুব অসুস্থ, তিনি মারা যান নাই। আমার নবী বললেন, সাহাবীরা, আমার রক্তাক্ত সাহাবীকে তোমরা সুন্দর করে সেবা করো, তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করো, তোমরা সেবা করো, তাকে ওষুধ দিয়ে দাও। 13 জন শহীদ হয়ে গেছেন। ওই জায়গায় তাদের দাফন করে আমার নবী যে একজন অসুস্থ সাহাবীকে নিয়ে আসতেছেন, আহত সাহাবীকে নিয়ে আসতেছিলেন, হঠাৎ করে মাঝপথে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি থেমে গেলেন। থেমে গিয়ে বললেন, ওই যে পাহাড়ের দুটো মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটাতে তোমরা কবরটা খনন করে ফেলো। আমার নবীজি জানাজা সম্পন্ন করলেন। ফেরার পথে আরেকজনকে, 13 জন এক জায়গায়, আরেকজন আরেকটা ভিন্ন জায়গায়, এই 14 জনকে দাফন করে এসে আমার নবীজি মদিনার মসজিদে এসে ঢুকলেন। কোন মাসে বলুন? বলেন বলেন বলেন, কোন মাসে? আমি যদি বলি রমজান মাস শহীদের মাস, ভুল হবে নাকি? রমজান মাস বিজয়ের মাস, জিহাদের মাস। আমরা অনেকে বলি, আমার দেশে এটা বহুল প্রচলিত কেন? 1971 সালে দেশে যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে ডিসেম্বরে। 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস বলি, ডিসেম্বরকে আমরা বিজয়ের মাস বলি। কিন্তু আমরা যদি ইমানের চেতনায় লালন করে আমরা যদি বলতে চাই, বলি ইমানি দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলি, প্রকৃত বিজয়ের মাসটা কোনটা বলুন? সেই বিজয়ের মাসটা কোনটা হবে? বলেন বলেন, কোন মাস? কোন মাস? কোন মাস? বিজয়ের মাস রমজান, শহীদের মাস রমজান, জিহাদের মাস রমজান। ঠিক কিনা? জিহাদের মাসও রমজান। কিন্তু এই ইতিহাসগুলো অনেকেই জানে না। এমনকি শুধু বদর না, আমার নবীজি মক্কা থেকে মদিনায় এসেই প্রথম যুদ্ধ বদর হলো। আবার মদিনা থেকে যখন তিনি 10 বছর পর বিজয়ী বেশে যখন মক্কা ঢুকবেন, মক্কা বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটাও রোজার মাস। আল্লাহু আকবার। তাহলে দুই বিজয়, ফতে মক্কা এবং বদর, এই দুটো যুদ্ধ, এই দুটো বিজয় আল্লাহ পাক দিয়েছেন কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমরা এই বিজয়ের চেতনাকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন তো? 16টা রোজা রাখার পর নবীর কানে সংবাদ চলে এলো, বনু নাজির এবং বনু কোরাইজা, এই ইহুদিরা যোগ সাজস করে কুরাইশদেরকে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করে, মুনাফিকদের সঙ্গে যোগ সাজস করে তাদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসলো। নবীর কানে এই সংবাদ আসা মাত্রই সাহাবে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমরা তো কয়েকদিন আগে আসলাম মক্কা ছেড়ে, কারো বউ ছেড়ে, কারো ছেলে ছেড়ে, সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা আসলাম। কিন্তু সেই কুরাইশরা কিন্তু আবার ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা ইতিমধ্যে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে তারা হাজির হয়েছে। তোমরা কি সেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমার সঙ্গে কি যুদ্ধে যেতে রাজি আছো? সাহাবীদের গায়ে শক্তি নাই, রোজা আছেন, অর্থের কোনো শক্তি নাই, সব মক্কায় রেখে এসেছেন, পরিবার রেখে এসেছেন। সেই একটি চরম প্রতিকূল পরিবেশেও সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন, আমার নবীজি তেজোদ্দীপ্ত একটি বক্তৃতা দিলেন এবং বললেন, সাহাবীরা কারা কারা আছো এই যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত আছো? আমি কি শেষ করে দেব নাকি? এই যে দুই একজন করে যে ওঠে, এটা চাপ নাকি? চাপ কি চাপ? নিম্নচাপ। আচ্ছা ঠিক আছে, নিম্নচাপ হলে সমস্যা নাই, অনেক রাত তো অসুবিধা হচ্ছে, এত রাতে ওয়াজ করা তো কঠিন ব্যাপার। তো নিম্নচাপ যদি হয় সমস্যা নাই, কিন্তু ঊর্ধ্বচাপে কেউ যায় না। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ, এ চাপও কিন্তু কম না, এ চাপও কিন্তু বেশ। একটু বসেন, আমরা একটু বসি, একটু মেহেরবানি করে বসি। আমরা একটা গুণ, একটা লাকাব আমরা অর্জন করব জীবনে, সেটা হলো আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকিদের কি গুণ থাকা দরকার, একটু পরে আসতেছি। আমি বদরের প্রেক্ষাপট নিয়ে হালকা একটু কথা বলা শুরু করেছি, কিন্তু আপনাদের নড়াচড়া শুরু হয়ে গেছে। আমি তো একটু বিব্রত মনে হচ্ছে আমার কাছে। আমার সামনে থেকে লোকজন যদি ওঠা বসা করে তখন তো আমি আলোচনা হারিয়ে ফেলবো। তো আপনার ওঠার কারণে যদি আমার আলোচনা হারিয়ে যায় তাহলে তো বেকায়দা। একটু বসেন, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা বলতে পারতেন, হুজুর কষ্ট করে না খেয়ে রোজা আছি, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। সাহাবীরা কি এই কথা বলেছেন? বরঞ্চ আমার রাসূলকে সাহাবীরা উৎসাহ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বলবেন তখনই প্রস্তুত, প্রয়োজনে আমরা রোজা রেখে জিহাদে যাব। আমার রাসূল বললেন, না, জিহাদের শক্তির দরকার, রোজা ভেঙ্গে ফেলো। সাহাবে কেরাম রোজা ভেঙ্গে ফেললেন, আমার নবীও রোজা ভেঙ্গে ফেললেন, রোজার মাসে রোজা ভেঙ্গে ফেললেন। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বলুন তো কোন ইবাদত করতে গিয়া ফরজ একটা ইবাদত রোজা ভাঙ্গা লাগলো? বলেন 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 বলেন, কি কি বলেন, কোন ইবাদত করতে গিয়ে ফরজ রোজা ভাঙতে হলো? কোন ইবাদত? জিহাদের গুরুত্ব নাই? আসতে বলেন, জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব নাই হলো মুনাফিকদের কাছে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে আছে এরকম মুনাফিক আছে না নাই? ওদের কাছে জিহাদ অতিরিক্ত মনে হয়। একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, ইসলাম বিজয়ের জন্য জানমাল না দেওয়া পর্যন্ত দিন বিজয় হবে না, দিন বিজয় হবে না। ঠিক কিনা বলেন? আমার নবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে, উহুদে ৭০ জন সাহাবীর জীবন দিতে হয়েছে, বদরে ১৪ জন সাহাবীর শাহাদাত বরণ করতে হয়েছে। দিন এমনি এমনি আসে নাই। দিন বিজয়ের জন্য অবশ্যই জানমাল কোরবানি দেওয়ার মানসিকতা থাকার দরকার আছে না নাই? যার এই তামান্না থাকবে সেই শহীদের দরজা পেয়ে যাবে। যদি সে ওয়াইমাতা আলা ফিরাশিহি, যদি সে বিছানাও মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সবাইকে অর্ডার দিলেন রোজা ভেঙ্গে ফেলো, রোজা ভেঙ্গে ফেললেন। আমার নবীজি নিজেও রোজা ভেঙ্গে ফেললেন, কারণ ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, সেই সময় তোমাদের রোজার কোনো প্রয়োজন, অন্য সময় তোমার এটার সংখ্যা পূরণ করে নেবে। কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি রমজান মাসে সাহাবীদের সংগ্রহ করা শুরু করলেন, মুজাহিদকে সংগ্রহ করা শুরু করলেন। রমজান মাস হলো মুজাহিদকে সংগ্রহ করার মাস।
সবাইকে সংগ্রহ করে মোট 311 জন সাহাবী জড়ো হলেন। 311 জন। রাসূল যখন পূর্ণ প্রস্তুতি নেবেন এমন সময় মদিনার আফরার দুটো ছেলে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট দুইটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, নবীর সামনে এসে দাঁড়ায় বলে, হুজুর যোদ্ধার নাকি সংকট হয়ে গেছে, মুজাহিদ নাকি নাই, জিহাদ করার লোকের নাকি সংকট হয়েছে। হুজুর যদি আপনি আমাদেরকে পারমিশন দিতেন আমরা দুজনও যুদ্ধে অংশগ্রহণ করতাম। রাসূল বলেন, কেমন করে সম্ভব? তোমাদের গায়ে তো কোনো শক্তি নাই, তোমরা ছোট মানুষ, বাহুবল নাই, তরবারি দিয়ে যুদ্ধ করবে, তরবারি ধরে রাখার মতো শক্তি তোমাদের হাতে নাই, পারমিশন দেওয়া যাবে না। বড়জন বলছে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, কারণ ওর গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি আছে। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা বেশি, কিন্তু গায়ের শক্তি আমারই গায়ে বেশি আছে, আমাকে পারমিশন দিয়ে দেন। দুজনকে রাসূল অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট দুইটা বাচ্চা অনুমতি পেয়ে গেল। ইতিমধ্যে দেখা গেল একজন মহিলা সাহাবী ছোট্ট 1.5 বছরের বাচ্চা নিয়ে এসে নবীর সামনে হাতে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তানও নাই, কিন্তু আমি কাকে জিহাদে পাঠাবো কাউকে না পেয়ে 1.5 বছরের বাচ্চা নিয়ে আসছে আপনার কাছে, অন্তত আপনি আমার এই সন্তানকে জিহাদের ময়দানে ঢাল বানায় দেন। আল্লাহু আকবার বলবেন না? ঢাল বানায় দেন। আমার নবীজি দারুণ খুশি হলেন। ওই মহিলা সাহাবী কি সন্তানটা হাতের মধ্যে কোলে নিয়ে আদর করে আবার হাতে তুলে দিয়ে বলছে, আল্লাহ তোমার নেক মাকসুদকে মঞ্জুর করুন, তুমি চলে যাও। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, ঘোড়া নাই, তরবারি নাই, পায়ে হেঁটে হেঁটে সাহাবে কেরামকে নিয়ে রাসূল মদিনা থেকে রমজান মাসের 17তম রমজান, কোন রমজান বলেন? 17তম রমজানের দিন রাসূল বের হয়ে গেলেন, বদর প্রান্তর পর্যন্ত চলে গেলেন। বদরে পৌঁছে গেলেন। যেই জায়গায় তারা দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল হলো বালুর জায়গা, বালুর পাহাড়। সাহাবে কেরামদের পা গুলো হাঁটু পর্যন্ত বালুর মধ্যে গেঁথে গেছে। আমার নবীজি সাহাবে কেরামদের এমন দৃশ্য দেখে রাসূল কষ্ট পাচ্ছিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আসলাম আল্লাহর পথে যুদ্ধ করতে, আমাদের পা যদি বালুর মধ্যে গেড়ে যায় যুদ্ধ করব কেমনে? একটু আল্লাহর কাছে সাহায্য চান আপনি। আমার নবীজি হাত দুটো উঁচু করে আল্লাহর সামনে সাহায্য চাইলেন। আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল, সেই মেঘে থেকে বৃষ্টি নাযিল হলো। বালুর উপরে যখন পানি পড়ে বালুর জায়গা নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল, কদমটা মজবুত হয়ে গেল। সাহাবে কেরামদের গোসল হয়ে গেল, ঠান্ডা পরিবেশ চলে এলো। যুদ্ধ শুরু হবে এমন সময় রাসূল আবার তেজোদ্দীপ্ত ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা আজকে আমরা এমন এক যুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ও সাহাবীরা তোমরা কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো বাবাকে দেখবে, কেউ কারো জামাইকে দেখবে, কেউ কারো বংশের মানুষকে দেখবে, কিন্তু জিহাদের ময়দানে তোমরা যদি আত্মীয়র দিকে তাকায় যদি যুদ্ধ থেমে দাও দিন কিন্তু নিভে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সকল কিছুর চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি। আমাদের দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার ভালোবাসার কোনো ভাটা তারা নিয়ে আসতে পারবে না। আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, যেমন করে হোক আল্লাহর সাহায্য নিয়ে আমরা দিনের বিজয় ফিরিয়ে আনবো। সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা অংশগ্রহণ করেছেন। একজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন। সামনে তিনি তার নিজের জন্মদানকারী বাপকে দেখতে পেলেন। বাপ যখন সামনে দাঁড়ানো, তরবারি তিনি গোটায় দিলেন। ভাবলেন, হারে এই বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছি, কেমন করে আমি তাকে আঘাত করি। এই চিন্তা মাথায় নিয়ে ইউ টার্ন করলেন, তরবারি কোষবদ্ধ করলেন। আবার কিছুক্ষণ পরেই মনে করলেন, আমি যদি আজকে বাপকে বাপ মনে করে যদি তাকে ছেড়ে দেই, কিন্তু সে তো নবীর দুশমন, সে তো আল্লাহর দুশমন, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। না না, আমি তাকে ছেড়ে দিলে পরে আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার কোষমুক্ত করলেন। আবার তিনি বিপুল বিক্রমে তিনি দৌড় মেরে তার বাবার কাছে চলে গেলেন। বাপ
বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে সরাসরি তরবারি বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয়, সব সাহাবীর মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। আমার রাসূল বলেন, সাহাবীরা, আমার ওবায়দার মুখে হাসি নাই কেন? আমার ওবায়দা কান্দে কেন? কি হয়েছে? সব সাহাবীদের এমন জাতীয় যখন কথা নবীর সামনে যখন বলা হলো, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার ওবায়দা কেন হাসে না? কি হয়েছে? হুজুর, ওবায়দার বাপ এই যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, ওবায়দার বাপকে তোমরা কে মেরেছে বলো? হুজুর, আমরা কেউ মারি না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে আজকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি হাত দুটো আগায় নিয়ে বললেন, ও আমার ওবায়দা, এইদিকে আয়। বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বলছেন, ওবায়দা, আজকে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, এই যে তুমি তোমার বাবার চাইতে আল্লাহকে বেশি ভালোবেসেছো, বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছো, বাবার চাইতে জিহাদকে বেশি ভালোবেসেছো, ও ওবায়দা, আজকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা তোমার জন্য ওয়াজিব বানায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সমস্ত ইতিহাসগুলো রচনা হয়েছে কোন মাসে? কোন মাসে? এই চেতনা আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। এর মধ্যে আমার নবীজির জামাইও একটা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল। আমার নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনিও আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল। এই দুজন সহ মোট 70 জন কুরাইশরা যুদ্ধবন্দী হয়ে গেল। আমার রাসূল বলেন, এদেরকে মুক্তিপণ দিয়ে এদেরকে মুক্ত করে দাও। এক পর্যায়ে সামনে পড়ে গেছে নিজের আপন চাচা। রাসূল বললেন, চাচা, আপনাকে মুক্তিপণ দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মুহাম্মদ, তুমি আমার থেকে মুক্তিপণ নিবা? আপনারটা আগে নেব। কেন? আপনি আপনার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? কে বাবা, আমার বাড়িতে কিচ্ছু নাই। রাসূল বললেন, চাচা, মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে আপনি 6 খণ্ড 6 টুকরো স্বর্ণের বার রেখে এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ, আমার বাড়িতে সোনার খবর তোমাকে কে দিল? রাসূল বললেন, চাচা, আমি গায়েবের মালিক না, কিন্তু গায়েবের মালিক যিনি, সেই মহান রব আমাকে সেই সংবাদ জানাইয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হাতটা বাড়ায় দিয়ে বলতেছে, আমাকে পড়িয়ে দাও মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এরপর সিরিয়ালি চলে আসলো আমার নবীর আপন জামাই, বড় মেয়ের জামাই আবুল আস। সেও নবীর বিরুদ্ধে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে সেও যুদ্ধে চলে আসছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। রাসূল তাকে ধরে ফেলেছেন, বললেন, আবুল আস, তোমাকেও মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, দেব। মক্কায় খবর দেওয়া হলো। আমার নবীর মেয়ে তখন মক্কা থেকে একটা স্বর্ণের মানে গলার একটা হার সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হলো নবীর কাছে। সেই প্যাকেটটা যখন চলে আসে, নবীজি সেই প্যাকেটটা খুললেন। খুলেই দেখেন গলার হারটা দেখি সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজি কেঁদে ফেললেন, চোখে পানি চলে এলো। নবীর কান্না দেখে সাহাবীরাও কান্দেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটা দেখে আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, ও আমার সাহাবীরা, এই গলার হারটা আমার খাদিজা তার গলায় পড়তো যখন আমার বড় মেয়ের বিয়ে হয়ে যায় এই আবুল আসের সাথে। সেই সময় আমার খাদিজা তার গলার হারটা উপহার স্বরূপ তার বড় মেয়ের গলায় দিয়ে দেয়। এই গলার হারটা যখন আমি আমার সামনে দেখতে পেলাম, আমার খাদিজার কথা মনে হয়ে আমার চোখের পানি আমি আটকাতে পারি নাই।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সম্পদের সাথে আমার নবীর জীবনের স্মৃতি জড়িত আছে সেই জিনিসটা আমরা নেব না, আপনি কি করবেন বলুন? রাসূল বলেন, ও আমার জামাই আবুল আস, তোমার ঘরে আমার মেয়ে আছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, মুশরিকের ঘরে একজন মুমিনা নারী থাকতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি সোজা মক্কায় যাবে, আমার মেয়েকে তালাক দেবে, আমার মেয়েকে মদিনা আমার বাড়িতে আমার বাড়িতে পৌঁছায় দেবে। ইসলাম তেমন একটি ধর্মের নাম, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। রাসূল বলেন, আবুল আস, তুমি মক্কায় গিয়ে তোমার দায়িত্ব হচ্ছে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমার মেয়েকে তালাক দিয়ে আমার ঘরে পৌঁছায় দিবা। কারণ ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। আমার দেশে এমন দলও কিন্তু আছে, আমার দেশে এমন ব্যক্তিও কিন্তু আছে, এমন পরিবারও কিন্তু আছে, একই পরিবারে 4 ভাই 4 দল করে। আসতে বলবেন না, আসতে না নাই বলেন তো? 4 ভাই 4 দল করে। যে দল ক্ষমতায় যায় বাকি 3 ভাই সেই ভাইয়ের কাছে এসে বলে, ভাই 5 বছর তোমারে দেখছে আমরা, এবার এই 5 বছর তুমি দেখো আমাদের। আছে না নাই? এটা হচ্ছে মুনাফিক পরিবার। এটা কি পরিবার? মুনাফিক পরিবার। আল্লাহ পাক আমাদের মুনাফিক আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।